আজকের রান্না কাঁঠালের এঁচোড়। প্রথমে পেঁয়াজ বেশি করে নিয়ে সেটাকে তেলে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে লবণ, হলুদ, জিরা, ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, তেজপাতা, দারচিনি, 2টা এলাচ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এরপর ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। কাঁঠালে এঁচোড়ে টক দই দিলে ঝোলটা আরও গাঢ় হয় এবং টেস্টি হয়। এটা মূলত মাংসের মশলা যেভাবে দিতে হয় সেভাবে সব মশলা দিয়ে এঁচোড়টা রান্না করতে হয়, তাহলে খুব টেস্ট লাগে। মশলাটা ভালো করে তেলে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা কাঁঠালের এঁচোড়গুলো দিয়ে দিয়েছি। কাঁঠালের এঁচোড়গুলোকে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি, যাতে মশলাগুলো কাঁঠালের এঁচোড়ের মধ্যে ঢুকে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো আমি গরম পানি এখানে ইউজ করেছি। কাঁঠালের এঁচোড় একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগে, সেজন্য আমি শুকনো মরিচের সাথে আমি কাঁচা মরিচও এখানে অ্যাড করেছি। গরম পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য আমি রেখে দিব। আমি টেস্টের জন্য স্বাদ মতো লবণ দিয়েছি। এরপর শেষের দিকে আমি চিনি দিয়েছি সামান্য টেস্টের ব্যালেন্সের জন্য, এবং সবশেষে আমি গরম মশলার গুঁড়া ইউজ করেছি। এভাবে আপনারা যদি কাঁঠালের এঁচোড় রান্না করে খান, এটা যে কোনো মাংসের থেকে বেশি টেস্টফুল হবে। এটা আপনার রুটি, পরোটা, সাদা ভাত যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন। হয়ে গেল আমার ঝটপট মজাদার কাঁঠালের এঁচোড়। ধন্যবাদ।